রেস্টুরেন্টের মতো টেস্টি পনিরের এই রেসিপিটা বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি একটা ফ্রাইং প্যানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গরম মশলা আর গোলমরিচ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি। আর এখানে হোমমেড পনির আমি ইউজ করেছি। বাড়িতে আমি পনিরটাকে তৈরি করেছি। আপনারা চাইলে মার্কেট থেকেও পনির ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। তো পনিরগুলোকে ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে গরম মশলা, রোস্টেড মশলা, ভাজা মশলা, আর লঙ্কা গুঁড়ো, সামান্য নুন, 1.5 চামচের মতো, কর্নফ্লোর, একটুখানি জল দিয়ে ভালো করে কোট করে রেস্ট করে রেখে দিতে হবে, যাতে পনিরের মধ্যে সবগুলো মশলা ভালো করে কোট হয়ে যায়। তো এই রেসিপিটা বন্ধুরা, মানে পনির ভাজার যে রেসিপিটা এখন যে দেখছেন, সেই রেসিপিটা আপনারা একবার সন্ধ্যেবেলায় ট্রাই করতে পারেন। এই শীতকাল আসছে, পুরো ফ্যামিলির সাথে চা কফি দিয়ে দারুণ জমে যাবে। এখানে যে মশলাটা ভাপিয়েছিলাম, সেই মশলাটাকে খুব ভালো করে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর একটা ফ্রাইং প্যানে আমি এখানে ঘি নিয়েছি। আপনারা চাইলে সাদা তেল বা বাটার ইউজ করতে পারেন। ঘিটাকে ভালো করে গরম করে ওর মধ্যে সামান্য একটু নুন দিতে হবে, যাতে করে পনিরগুলো ভাজার সময় নিচে লেগে না যায়। এবার পনিরগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। চা বা কফির সাথে কিন্তু দারুণ জমে যাবে। তো এইবার এই পনিরগুলোকে তুলে এক সাইডে রেখে দিলাম। এরপর যে তেলটা বেঁচেছিল ওর মধ্যে আরও একটু সামান্য ঘি দিয়ে পেস্ট মশলাটাকে দিয়ে লো টু মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে হবে তেল ছাড়া পর্যন্ত। এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরও একবার নাড়িয়ে নিলাম। তো এই পুরো রেসিপিটা বন্ধুরা দেখার পর আমার এই রেসিপি ভিডিওকে যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর অতি অবশ্যই বাড়িতে আগে বানাবেন। লো টু মিডিয়াম আছে এখানে মশলাটাকে ভাজা ভাজা করতে হবে। এরই মধ্যে একটুখানি অন্য জায়গায় একটা সামান্য জল নিয়ে বা মশলা ভেজানো জল দিয়েও এই পনিরের ভাজা মানে পনিরের কিউবগুলোকে মাখিয়ে রাখতে পারেন, যাতে পনিরের কিউবগুলো নরম থাকে। এরপর এখানে মশলাগুলো খুব ভালো করে তেল ছেড়ে গেছে। লো টু মিডিয়াম আছে মশলাটাকে আরও একবার তৈরি করতে হবে। এখানে আমি একটা বাটিতে বা বলে দুধের সর জমিয়েছিলাম, সেই সরটাকে বা ক্রিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। আর মিক্সিং জারে যে মশলাটা পিষেছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারটাকে একটুখানি ঝাঁকিয়ে জলটা একটু ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। আরও একবার নাড়াচাড়া করতে হবে, মশলাটাকে আরও একবার ভালো করে করতে হবে, নাড়তে হবে। বন্ধুরা, এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, কোনো দামি এখানে উপকরণের দরকার হয় না বা কোনো ড্রাই ফ্রুটসেরও এখানে দরকার হয় না। সামান্য উপকরণ যেগুলো সবার বাড়িতে থাকে, সেই উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো টেস্টি এই পনিরের রেসিপিটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো এখানে মশলাটা খুব ভালো করে কষে গেছে। এর মধ্যে ভাজা পনিরগুলো জল সমেত দিয়ে দিলাম আর ক্রিম দিয়ে দিলাম কয়েক চামচ। খুব ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু চিনি দিলাম। চিনিটা দেওয়া এখানে খুবই জরুরি, কারণ চিনি দিলে ব্যালেন্স হয় আর খুব ভালো টেস্ট হয়। পনিরের তরকারিতে একটু চিনি দিলে বা পনিরের কোনো রেসিপিতে চিনি দিলে খুব ভালো লাগে খেতে। আপনারা এই প্রসেসটা একবার ট্রাই করে দেখবেন। খুব ভালো করে নাড়িয়ে নিলাম, তারপরে আরও একবার ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখুন বন্ধুরা, খুব ভালো করে ফুটে গেছে। এবার এখানে হাফ চামচেরও কম গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢেকে দেবো, যাতে পুরো গরম মশলা অ্যারোমাটা পনিরের রেসিপিতে ছড়িয়ে যায়। এবার আমি প্লেটিং করে নিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা পোলাও, পরোটা, রুটি সাথে খুব দারুণভাবে জমে যাবে। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। অতি অবশ্যই ট্রাই করবেন এবং পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট আরও একটা রেসিপির সাথে আপনাদের সাথে আবার কথা হবে। আজকের মতো এতটাই।